আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আশা করি আজকে ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন, এটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আজকে হচ্ছে হাজবেন্ড বাজার থেকে অনেক বড় একটা কার্ফু মাছ নিয়ে আসে। কার্ফু মাছ আমার অনেক মানে পছন্দের। তো হচ্ছে এটা একদম পুকুরের কার্ফু মাছ ছিল এবং জীবিত ছিল। তো এটা ভাবতেছি যে রান্না করলে হয়তো অনেক মজা হবে। তো বড় মাছের মাথা আমার খুবই পছন্দ, আপনারা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আসার সাথে সাথে এটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে ভাবলাম যে এটা সুন্দর করে রান্না করে ফেলি। তো প্রথমে হচ্ছে আমি তেলে পেঁয়াজ এবং হচ্ছে কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এরপর এগুলা একটু নরম হয়ে আসার পর তারপর হচ্ছে লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। এখন হচ্ছে টমেটোর পেস্ট করা ফ্রোজেন করে রেখেছিলাম, সেখান থেকে হচ্ছে আমি একটা অংশ দিয়ে নিয়েছি যতটুকু আমার দেওয়া প্রয়োজন। তো মাছের সাথে টক মানে টমেটো বা হচ্ছে মানে বিভিন্ন যে টক জাতীয় খাবারগুলো আছে আমার মনে হয় সেগুলো খুব ভালো যায়। আর আমার তো মাছে টমেটো খুব পছন্দ। তো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে ভালো পরিমাণে একটু পানি দিয়ে নিয়েছি, কারণ হচ্ছে মাথাটা যেন ভালো মতো সিদ্ধ হয়, ভিতরে মশলাপাতি সব ঢুকে। তো ভালো মতো হচ্ছে এক পাশ হয়ে আসার পর আমি মাছের মাথাটা আলতো হাতে উল্টে দিই এবং যাতে ভালোভাবে হয়ে আসে সেজন্য ভালো মতো করে রান্না করি। এটা একদম পুকুরের টাটকা মাছ, ফ্লেভারে বুঝে যাচ্ছিল, এত সুন্দর একটা ঘ্রাণ এসেছিল পুরা ঘর জুড়ে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর একটা স্মেল এসেছিল। তো এরপরে প্রায় যখন হয়ে এসেছে তখন আমি ধনে পাতাটা দিয়ে নিয়েছি এবং লো হিটে 5 মিনিট বসিয়ে রেখেছিলাম। তো এত সুন্দর ফ্লেভার, এটাই মনে হচ্ছিল যে কখন রান্না শেষ হবে এবং কখন আমি খাবো। ফাইনালি রান্নাটা ডান হয়ে গিয়েছে। খুবই খুবই মজার হয়েছে এটা। আমি এক সুন্দরভাবে প্লেটিং করে নিয়েছি এবং সাথে লেবুও নিয়ে নিয়েছি, যদিও এখানে টমেটো দেওয়া আছে তাও লেবুটা এটার সাথে খুব ভালো যাচ্ছিল। তো আলহামদুলিল্লাহ খুব মজা করে খেলাম তৃপ্তি সহকারে। তো এরপর হচ্ছে বিকালে আমার মেয়ে চাচ্ছিল একটু বাইরে যাবে, ঘুরবে। তো আমার বাসার কাছে আসলে একটা রেস্টুরেন্ট আছে বা একটা মানে এখানে বাচ্চারা একটা ভালো সময় কাটাতে পারবে। তো তাকে নিয়ে হচ্ছে হাঁটতে হাঁটতে সেখানে চলে যায়। তো সে অনেকক্ষণ খেলাধুলা করে। তার মানে সে খুবই খুশি, আপনারা ভিডিও দেখে হয়তো বুঝতে পারছেন যে কতটা খুশি। মানে বাসা থেকে একটু বের হতে পেরে খুশি আসলে। আজকে অনেক দিন টানা বাসায় একদম বন্দি, সে বেরোই হতে পারে না। আমি কিন্তু আগে তাকে নিয়ে মাঝের মধ্যে ছাদে যেতাম, এখন ছাদেও যাওয়া হয় না। তো আসার সময় কি মনে হচ্ছিল যেন বৃষ্টি আসবে, ওয়েদারটা খুব মানে একটু হয়ে এসেছিল অন্ধকার টাইপের। তো ওই জন্য আমি রিক্সা নিয়ে নিই, রিক্সা নিয়ে হচ্ছে বাসায় চলে যাই। তো এরপর হচ্ছে আবার ওখানে খাওয়া দাওয়া করছিলাম, জাস্ট সিম্পল চা পরোটা এগুলাই খাইছি, যেহেতু দুপুরে খাওয়াটা একটু ভারী হয়ে গিয়েছিল, পেটে জায়গা ছিল না। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।